গ্রেপ্তার হলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলার সভাপতি সুব্রত দত্ত। নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেওয়া ও তথ্য প্রমাণ লোপাটের সাহায্যের অভিযোগে গ্রেপ্তার। পাত্রসার পঞ্চায়েত সমিতি সভাপতি পূরবী দত্ত মল্লিকের পর এবার গ্রেপ্তার হলেন তার স্বামী তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলার সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্ত। এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেওয়া ও তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করার অভিযোগে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পাত্রসায়ের থানার পুলিশ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পাত্রসায়ের থানা থেকে ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চোর চোর স্লোগান দেয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ৩০শে মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ, এ ঘটনায় পাত্রসায়ের থানা এলাকার এক যুবক ও তার মায়ের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ ছিল মৃতার পরিবারের। কিন্তু অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় সেই সময় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্ত এবং তার স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃতার পরিবারকে অভিযোগ দায়েরে বাধা দেন। ময়নাতদন্ত না করিয়ে মৃতার দেহ সৎকার করতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর মৃতার পরিবার 11 জুলাই পাত্রসায়ের থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট ও মৃতার পরিবারকে অভিযোগ দায়েরে বাধা দেওয়ার অভিযোগে 12 জুলাই পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককে গ্রেপ্তার করে পাত্রসায়ের থানার পুলিশ। পূরবী দত্ত মল্লিকের স্বামী তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্তর খোঁজেও শুরু হয় তল্লাশি। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানা এলাকা থেকে সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে গ্রেপ্তার করে পাত্রসায়ের থানার পুলিশ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দেখুন, যিনি অ্যারেস্ট হয়েছে তিনি তো আর মহাপুরুষ থাকেন নাই। পুলিশ প্রশাসন তাকে মহাপুরুষ বানাবে। আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের দল, আমাদের শুভেন্দুদা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে দলের প্রতি আশ্বাস রাখো, দলের প্রতি ভরসা রাখো, পুলিশের দ্বারস্থ করুন প্রত্যেকটা যে দুর্নীতির সাথে যুক্ত অর্থাৎ সন্ত্রাসী নেতাদের প্রত্যেকটা শাস্তি পুলিশ প্রশাসন করবে। পুলিশ প্রশাসন অর্থাৎ সরকার সেই পথে এগিয়েছে। উনি অ্যারেস্ট হয়েছে, এলাকার মানুষ খুবই আনন্দিত, এটাই বলবো। তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি পুলিশ প্রশাসনের আন্ডারে এখন উনি কোর্টে আছে। পুলিশ প্রশাসন, আমরা পুরো পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করছি। পুলিশ প্রশাসনের প্রতি বিশ্বাস আছে, আমাদের দলের প্রতি বিশ্বাস আছে। এতে আমরা এলাকা সন্তুষ্ট রাখতে চাই, এলাকার মানুষের পাশে থাকতে চাই, এটাই আমরা বলবো। হ্যাঁ, অভিযোগ আছে, যারা আছে যে যদি যাদের কাছে তোলাবাজি করেছে, অভিযোগ করেছে, তারা এসে থানায় আসুক, তারা থানায় এসে মুখ খুলুক, তারা কেস করুক, তারা এসে থানায় এসে আসুক, আমরা সহযোগিতা করবো। হ্যাঁ, ওটা হলো হিম বৃষ্টি, ধরুন হয়েছে জনরসের ইয়েতে পড়ে। এখানে কোনো অরাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক নয়, এটা জনরসের শিকার। এলাকার মানুষ এসে চোর চোর স্লোগান অর্থাৎ করেছে। হ্যাঁ, উনি অ্যারেস্ট হয়েছে, এতে মানুষ যারা ওর প্রতি অসন্তুষ্ট তারা সব এসে ওনাকে চোর চোর স্লোগান অর্থাৎ ডিম বৃষ্টির কল করতে চেয়েছিল। আরও পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করেছে, তার জন্যই কোনো এলাকা অসন্তুষ্ট হয়নি। সন্তুষ্টভাবেই এলাকা এখনো আছে, আর আগামী দিনও এলাকা সন্তুষ্ট রাখবো। দেখুন, খুব মারাত্মক অভিযোগ। একজন বাচ্চা মেয়ে, আপনার কথা হচ্ছে, সুইসাইড করেছিল এবং সেই প্রেমের কেসে সেই ব্যাপারে এরা যাতে কোনো রকম পুলিশে অভিযোগ না জানাতে পারে তার সমস্ত রকম প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে সে ব্যবস্থা করে। এই একই জিনিস ওনার স্ত্রীর এগেনস্টও একই অভিযোগ আছে আর কি, ঠিক আছে। তো অনেকদিন আগেই আমাদের যে ধারণা তাতে মনে হয়েছে যে অনেকদিন আগে অ্যারেস্ট হওয়া উচিত ছিল। আজকে সাধারণ মানুষ অনেকটা রেহাই পেল যে না, এবং বিশ্বাস আরো বেশি করে ভারতীয় জনতা পার্টির উপর জন্মালো যে না, আইনের পথে চলবে এবং যারা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত বা যেসব এইরকম যে ক্রাইম যারা করেছে তাদের একেবারে আমার কথা খুব বড় শাস্তি হবে, এটাই আমরা আশা। অনেক অভিযোগ আছে, ঠিক আছে, আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন, ঠিক আছে। একাধিক অভিযোগ আছে, সেসব অভিযোগ আপনার এবং সেগুলো কোনোটাই প্রমাণ সাপেক্ষ নয়, প্রমাণিতই হবে, এটা আমাদের আশা, ঠিক আছে। মানুষ ভরসা পেয়েছে, ভয় ভীতি সরিয়ে রেখে, এবং তারা এসে এক এক করে সাক্ষী দেবে, তখনই সমস্ত প্রমাণ আপনার প্রমাণিত হবে, আর কিছুই না। এটা দেখুন, এটা সাধারণ মানুষের রিপারকেশন। দীর্ঘদিন ধরে আমার কথা হচ্ছে তারা তারা এদের দ্বারা নিপীড়িত, শোষিত, এবং শুধু তাই নয়, এদের দ্বারা অত্যাচারিত মারাত্মকভাবে। আজকে তারা সুযোগ পেয়েছে এইভাবেই। আমরা এটা দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে কোনো জায়গায় সমর্থন করি, কিন্তু আমার কথা হচ্ছে মানুষটা আর যাই হোক, আমাকে কোনো না কোনো জায়গায় তো ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ হচ্ছে। তবে হ্যাঁ, একটুকু বলতে পারি,
যে তৃণমূল কংগ্রেসের মতন কমসে কম বোম ছোড়ার কালচারটা নেই, বোম বাঁধার কালচারটা নেই, ডিম যেটা ছুঁড়ছে তাতে হয়তো অবশ্যই সেটা খারাপ, কিন্তু ক্ষতি কিছু হচ্ছে না। কাকে চোর চোর স্লোগান দিয়েছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে সবাই আপনারা জানেন, এবং তারা যে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে যে এটা তার জনতা যে চোর চোর স্লোগান দিচ্ছে তার সঙ্গে তাদের কাজকর্ম যে এটার সাথে যুক্ত, তাই আজকে দিচ্ছে। আবার কি, মানুষের সম্পত্তি হঠাৎ করে দল ক্ষমতায় চলে আসার পর বহুত গুণ বেড়ে গেছে, কোনো হিসেব নেই, নিকেশ নেই, কিছু না, ঠিক আছে? তো তাহলে মানুষ বলবে না যে কোথা থেকে সম্পত্তি এলো, তাদেরকে তো জানাতে হবে। পাশে যে লোকটা বিড়ি খাচ্ছিল কিছুদিন আগে, সে হঠাৎ করে একেবারে প্লেনে চাপছে, এ কি করে হয়? তো তাকে তো বলবেই যে চোর বলে, ঠিক আছে? এরপর তার দায় থাকবে যে না, তিনি ঠিক কাজ করেছেন, সেটা প্রমাণ করবেন যে করে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।